সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর প্রতিটি সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক কর্মীরাও সহযোগিতা করছেন তাদের এ ধরনের কর্মকাণ্ডের জন্য প্রশংসা করেছেন গাড়ি চালক ও সাধারণ যাত্রীরা। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা ও জনজীবনের পরিস্থিতি নিয়ে মহাখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, মহাখালীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানাবেন। উর্মি, বিগত দিনগুলোতে ঢাকার বিশেষ করে প্রধান যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আসলে শিক্ষার্থীরা। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু যেহেতু আজকে সাপ্তাহিক ছুটি, তারপরেও শনিবার যেহেতু অনেক অফিস কিন্তু খোলা রয়েছে, সেই প্রেক্ষিতে কিন্তু যানবাহনের চাপটা কিছুটা দেখা যাচ্ছে রাজধানীতে। বিশেষ করে এই মহাখালী চত্বরটাতে আমরা এই সময়টাতে অনেকটা যানজট আমরা দেখতে পাই, কিন্তু সেইটা যে ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণ করতে কিন্তু এই শিক্ষার্থীরা যারা আছেন প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে যে তাদের সঙ্গে যুক্ত হয়েছে আনসার সদস্য সহ এখানে যে স্বেচ্ছাসেবী কর্মীরা রয়েছে, তারাও কিন্তু প্রত্যেকেই যার যার জায়গা থেকে তারা এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে শেখ হাসিনা সরকার পতনের পর ট্রাফিক পুলিশ ঢাকার সব সড়ক থেকে উঠে যায়, যেটা হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সব অফিস যখন খুলে দেওয়া হয় ঠিক তখনই এই যানবাহন চলাচল পুরোদমে শুরু হয়, বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। যা তাই সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধান ও জনবহুল যে সড়কগুলো রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে ট্রাফিকের নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি উর্মি, যে এই সব সিগন্যালে নিয়ন্ত্রণের পাশাপাশি ফুটওভার ব্রিজ হয়ে পারাপার হওয়া, ফুটপাত ব্যবহার করে হাঁটা, যেখানে সেখানে যাত্রী ওঠানামা না করা, বা বাস যেখানে যে সিটি সার্ভিস বা যে গণপরিবহনগুলো রয়েছে সেখানে যেখানে যত্রতত্রভাবেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় আগে দাঁড় করে রাখতেন, সেটা থেকে কিন্তু বিরত রয়েছে। এর পাশাপাশি যে নানা ধরনের কার্যক্রমে সড়ক ফেরাতে কাজ এই ধরনের যে কাজগুলো রয়েছে তারা বিশেষ করে এই ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষার্থীরা যে আরো বিষয়গুলো তারা দেখভাল করছেন সেটা হচ্ছে যানবাহনের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছেন, হেলমেটবিহীন মোটরসাইকেল তারা কিন্তু অনেকটাই তারা এইটা থেকেও বিরত থাকার জন্য এই যারা মোটরসাইকেল আরোহী রয়েছেন তাদের প্রত্যেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই ধরনের ব্যবস্থাপনায় সাধারণ যাত্রী যারা রয়েছেন, বিশেষ করে অফিসগামী যাত্রী বলেন কিংবা বাস চালক বলেন, সিএনজি চালক বলেন, প্রত্যেকে কিন্তু প্রশংসা করাচ্ছেন এই শিক্ষার্থীদের। কারণ প্রত্যেকেই বলছেন যে এই ধরনের কর্মকাণ্ড যাতে করে যখন আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি স্বাভাবিক হবে তখন যদি ট্রাফিক ব্যবস্থাপনা, ট্রাফিক যারা কর্মকর্তা যারা রয়েছেন তারা যদি এই ধরনের ব্যবস্থাপনা রাখে, তাতে করে আসলে সময় বাঁচে এবং কি দীর্ঘ সময় এই বিভিন্ন যে সিগন্যালগুলো রয়েছে সেখানে অপেক্ষা করতে হয় না, যাতে করে ভোগান্তিটা আসলে কিছুটা কমে যাবে। তো এই ছিল এখান থেকে সবশেষ। ধন্যবাদ আরিফ আপনাকে।